মহিলা কলেজ মনোহরী নরসিংদী, আপনাদের কাছের জেলায় ছাত্রী মনোহরী। আর আমার বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা। আর আমি এই যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পুরাণের একটা সাধারণ কর্মী। আমাকে ওনারা যারা ছিল আমাদের কাউন্সিলে, আমি পদ দিতে চাইনি, জোর করে আমাকে নির্বাহী মহাসচিব পদ দিয়েছেন। এখন সেই পদে আমি আছি। আপনারা যারা এখানে আছেন, নবীন প্রবীণ মিলে শিক্ষক আছেন, আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পুরাণের একটু সংক্ষিপ্ত ইতিহাস, আমাদের অর্জন এবং আমরা ভবিষ্যতে কী পাবো সেগুলো আমি একটু বলবো। আপনারা একটু বেশি সময় লাগবে না, 2-3 মিনিট। আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো অবসর ছিল না। যারা আমাদের টিচার যারা ছিলেন তারা অবসরে যাওয়ার সময় স্কুল অনুষ্ঠান করে লাঠি ছাতা এরকম দিত। তারপরে বিএনপি গভর্নমেন্ট আসার পর সে 2091 সালে অবসর কল্যাণ বোর্ড গঠন করে এবং অবসর সুবিধা বোর্ড গঠন করে। কল্যাণ বোর্ডের চালু করে 91 সাল থেকে। অবসর সুবিধা বোর্ডের চাঁদা কিন্তু চালু করতে পারেনি। পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে চাঁদা চালু করে। ঠিক আছে, আমাদের বেতন থেকে কেটে নেবে ওনারা 2% আর 4%। কল্যাণে 2% আর অবসরে হচ্ছে 4%, 6% কেটে নেবে। কেটে নেওয়ার পর আমাদের অবসরকালীন কল্যাণ থেকে দিল 25 মাসের বেতন, আর অবসর থেকে দিল হচ্ছে 75 মাসের বেতন। এইভাবেই চলার পর কিন্তু এটা আবার যে 2005 সাল থেকে অবসরের টাকা কাটে। তারপরে যে মনে করেন হয়তো 2 বছর 3 বছর চাকরি করে তো অবসরে যাচ্ছে, তাহলে তাকে আর 25 মাসের বেতন না দেয়, তারা একটা হিসাব করে বেতন দেয়। তারপরে আপনারা জানেন 2017 সালে যখন প্রথম আসলো যে আমাদের অবসর সুবিধা বোর্ডের বকেয়া অনেক হয়ে গেছে, সেটা দেওয়ার জন্য আমাদের 6% থেকে 10% বৃদ্ধি করে, তাহলে 4% বেশি। তখন থেকে কিন্তু আমরা প্রতিবাদে নামি যে না, বেশি কেন করবো না, আমরা এমনিতে সংসার চালাইতে পারি না, সরকারে এটা দায়িত্ব নেই সরকারকে। তাহলে সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পুরাণের জন্ম। তাহলে প্রথম যখন আমরা আন্দোলন করি, আন্দোলনের প্রেক্ষিতে সরকার কিন্তু স্থগিত করে বলে যে না, অতিরিক্ত কাটবে না। তখন আমরা যেহেতু একসাথে জোর হয়েছি, তাহলে আমরা নতুন দিয়ে করা যায়, তখন আমরাই প্রথম জাতীয় গণের দাবিতে আমরা মহাসমাবেশ করে 2017 সালে 19 অক্টোবর শহীদ মিনার প্রায় 20-30 হাজার শিক্ষকদের উপস্থিতিতে জাতীয় গণের দাবিতে আমরা সমাবেশ করি। এই প্রথম জাতীয় গণের কথা আমরা মাঠে আয়োজন। পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট বললো যে না, কাটা হবে না। পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট তখন আবার নতুন করে আসার 2 মাস পরেই আমাদের অতিরিক্ত কর্ম শুরু হয়। আমরা আটকাতে পারি নাই। এরপর তো বিভিন্নভাবে গেল, তারপর আমরা কিছু করতে পারি নাই। আমরা 44 দিন রাজপথে আন্দোলন করি। তো আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার আগে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে জাতীয়করণ আন্দোলনের দাবিতে আমরা 22 দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। আমাদের কিন্তু কোনো ইনক্রিমেন্ট ছিল না, আপনারা জানেন, যারা পুরাতন শিক্ষক আছে জানেন ইনক্রিমেন্ট ছিল না। 2015 সালে সরকার বৈশাখী ভাতা চালু করলে আমাদের কিন্তু বৈশাখী ভাতা দেয় নাই, ইনক্রিমেন্ট দেয় নাই, নতুন পে স্কেল। পরে 2017 সালে আমরা আন্দোলন করি। পরে 2 বছর পরে আমাদের আন্দোলন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 জন সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি অধিদপ্তর কারিগরি আর হচ্ছে জেনারেল শাখার সচিব 2 জনকে আমাদের বলেছেন আপনাদের দেওয়া হবে। তারপরে ওনারা গড়িমসি করতে 1 বছর পর আমাদের এগুলো দেওয়া হয়। এটা তাহলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রথম অর্জন যে আমরা ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আদায় করছি। এই আপনাদেরকে নিয়ে আপনাদের মাধ্যমে আমাদের ইনক্রিমেন্ট আদায় করছি, যে কারণে আমরা আজকে আমার স্কেল ছিল এখন 29,000 থেকে আমার স্কেল হবে এবার হয়তো 43,000 টাকা, তাহলে নয় আমার 29,000 টাকা স্কেলে থাকবে। তার পরবর্তীতে এই গভর্নমেন্টের সাথে নতুন যে সরকার গঠন করলো, তখন দীপুমণি হলো শিক্ষামন্ত্রী হলো, ওনার সাথে আমরা বারবার গিয়েছি, কিন্তু ওনার শিক্ষামন্ত্রী এটা আমাদের সাজু স্যার ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছি, দীপুমণির সাথে সাক্ষাৎ করতে চেয়েছি। সাজু স্যারকে আপনারা সবাই চিনেন। ওনারা বলতো যে আমাদের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা দেখার জন্য সাজু সাহেব আছে, সাজু সাহেবই যথেষ্ট, আপনাদের আর দেখা করা যাবে না। আমরা অনেক হয়তো হয়ে যাই, আমরা পাশেই পাই না। যদি আমরা কোনো রকম অন্য কাজটা করতে চাই, তাহলে আমরা সচিবের সাথে দেখা করতে পারি না, শিক্ষামন্ত্রীর বাসায় যাই দেখা করতে পারি না, আমাদের উচ্চতা দিলে করে, তাহলে আমরা মোটামুটি
এই তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যেই আমরা বিভিন্ন সেমিনার, জাতীয় পর্যায়ের ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজ মহানদেরকে নিয়ে আমরা প্রেস ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান করেছি এবং জাতীয় দাবিটাকে আমরা গণদাবিতে রূপান্তর করেছি। এই গণদাবিতে রূপান্তর হওয়ার পর পরবর্তীতে আপনারা জানেন যে এই সরকার পতনের পর 5 দিনের মাথায় আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মোহাম্মদ স্যারের সাথে আমরা সাক্ষাৎ ওনা আমাদেরকে অনেক ভালো মানুষ, শিক্ষা বান্ধব। আমরা মনে হয় শিক্ষকদের কথা নিয়ে ওনার মাঝে আমরা প্রথমে ঢুকাইছি। ওনার মাঝে যে ঢুকছে এমপিভুক্ত শিক্ষকদের সমস্যার কথা, ওনার বলছে তোমাদের এটা করে দিব, ওনা সব কিছু ফাইল রেডি করে ওনা বাজেটও রেখেছিল যে আমাদের যে উৎসব বোনাস 40% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা, এটা দিয়ে ফাইল অলরেডি মন্ত্রণালয়ে পাঠাইছিল। এখন মন্ত্রণালয়ে পাঠানোর পর এটা যে কী আকারে হয় এটা তো অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে সাবমিট হবে। তাহলে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে 3বার সাক্ষাতের পর ওনার তো শেষে বললো না হবে। পরে বললো যে উৎসব ভাতাটা এই বাজেট থেকে, পরবর্তী বাজেট থেকে উৎসব ভাতা দেওয়ার কথা বললো। পরে শিক্ষা এই যে উপদেষ্টা বললো না, আমি বলছি এখন থেকে দিতে হবে, তখন অর্থের কি সংস্থান হবে? তো অর্থের সংস্থান তারা 2টা পায় না, কিন্তু ওনারা দেখে ঠিকই রাস্তাঘাট করার জন্য অর্থ পায়, বিভিন্ন দেশে ঘুরের জন্য অর্থ পায়, প্রজেক্টের জন্য অর্থ পায়, শিক্ষকদেরকে দিবে উৎসব ভাতা দেওয়ার জন্য অর্থ পায় না। তখন যে এমপিভুক্তির জন্য 50 কোটি টাকা রাখলো, কিছু শিক্ষকরা অবসরে গেছেন বা অতিরিক্ত টাকা থেকে আমাদের হিসাব করে থেকে 50% টাকা দিতে পারে, 50% দিল, বাকি টাকা পরবর্তী বাজেট থেকে দিচ্ছে। এখন আমরা আবার গিয়েছি সচিবালয়ে, বললাম যে স্যারকে বলে আসলো যে আমাদের এগুলো, এখন ওনারা বললো যে সপ্তাহ হিসাবে তো দেওয়া যাবে না, সপ্তাহ হিসাবে দিলে অনেক টাকা লাগে। বলতে একজন প্রিন্সিপালের 52,000 55,000 টাকা স্কেল, যদি আপনাদেরকে 20% কমপক্ষে 20% দিতে হবে, 20% দিলে তো একজন প্রিন্সিপালের 10,000 টাকা আছে। আর যদি আপনাদেরকে আমরা বললাম 10% তো নেওয়া যাবে না, 10% দিলে কর্মচারীদের কমে যায়, 10% দেওয়া যাবে না, ওনারা তুলতে দিতে হচ্ছে। এবং ওই প্রস্তাব তুল দেওয়ার জন্য প্রস্তাব সাক্ষাৎ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। এখন আপনারা জানেন এর আগে আমরা এই আন্দোলন করেছি, যে আমাদের এইগুলোতে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে আমাদের দেওয়ার জন্য আমরা 22 দিন আন্দোলন করেছি, আপনারা সদস্য অংশগ্রহণ করেছেন। এবং আন্দোলনের শেষের দিনে 22 দিনের দিনে শিক্ষা উপদেষ্টা কিন্তু বলে গিয়েছেন, আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে আসছে শিক্ষকদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং এমনকি শান্তি বিনোদন ভাতাও দিব। আমরা কিন্তু ওনাদেরকে শান্তি বিনোদন বলি নাই, বা শান্তি বিনোদন ভাতা দিতে বলেছি। তাহলে পরবর্তীতে ওনার বিদায় যেদিন দিয়েছেন সেদিন বলেছেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষা উপদেষ্টা আসার পর ওনাকে আবার আমাদের নতুন করে বিদায়, কিন্তু নতুন শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাটা ছিল খুব জরুরি। ওনাকে আগে শিডিউল দিতে হবে, শিডিউল দিলে সাক্ষাৎ দেয় না। পরে আমরা খুব জরুরি করে আপনারা গত মাসে ওনার সাথে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করে ওনাকে বলেছি যে স্যার বলেছিলেন এগিয়ে দেওয়ার জন্য, এবং আমরা পরে ওনার নির্ভর হচ্ছে ওনাকে পিএস বয়স হয়েছে কিছু মনে থাকে, পিএসকে বললো যে কী ভাই ঠিক রাস্তার বাড়িতে রাখছি, স্যার রাখতে তো ঠিক আছে, আমরা তো দিবেন, কিন্তু বাড়ি বা এগুলো যেন পাঁচটা টাকা দেবে, ঠিক আছে? না বললো না, দেখছি বলি, এবং আপনার ওনাকে তো বলা যায় না স্যার কখন দেবেন, আমরা তো শুরু করতে পারি। পরে ওনার পিএসের সাথে কথা বললাম, এখানে স্যাংশন অফিসের সাথে কথা বললাম, ওনারা বললো যে আসলে আপনাদের তো এইরকম যে 2% আছেন, ওনাদের সাথে কথা বললাম যে এইভাবে পাঠানো হচ্ছে, কারণ শতকরা হিসাবে দেয়, তাহলে অনেক টাকা হয়, অর্থ মন্ত্রণালয়ে পাঠাচ্ছি ছুটের জন্য। এখন ওই কথা শুনে তো আমাদের মনে করেন আজকালগুলো, এখন আমরা পরিকল্পনা প্রদেশের সাথে সাক্ষাৎ করেছি, ওরা বলেছে তো আমি তো বলে আসছি, এখন তো আমি নাই, এখন যদি মিটিংয়ে উঠে তখন আমি বলতে পারবো, এর আগে তো আমি করতে পারবো, তাহলে তোমরা বলো মিটিংয়ে তোলার জন্য। এখন মিটিংয়ে তো ওনাদেরকে তো আমরা বলে তো পারতে জানি, যে কারণে আপনাদেরকে ডাকা যে আমরা 13ই আগস্ট আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটা কর্মসূচি দিয়েছি, সেদিন ব্যাপক আমরা সমাগম করবো, সমাগম করে ছাত্ররা একদিনে যে সচিব নামায় দিয়েছে আমরা একদিনে দাবি আদায় করার জন্য চেষ্টা করব। 2 হচ্ছে এখানে আপনারা অনেক কলেজ শিক্ষক আছেন, হয়তো আপনারা জানেন কলেজে একটা অনুপাত